কাঠের তৈরি যে কোনো প্রোডাক্টই দেখতে এবং ব্যবহার করতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এর আগেও আমি পাটের তৈরি চালের বস্তা থেকে কিভাবে খুব সহজে হুপাট ও পার্টস তৈরি করা যায় সেটা দেখিয়েছি। আপনারা অনেকেই অনুরোধ করেছেন বাসায় ব্যবহৃত পুরাতন এই পাটের বস্তা বা চট থেকে আরও কিছু দেখানোর জন্য। আজ চলে এলাম অত্যন্ত প্রয়োজনীয় দুইটা জিনিস কিভাবে আপনি খুব সহজে একই রকমভাবে পাটের বস্তা থেকে তৈরি করতে পারেন সেই পদ্ধতি দেখাতে। প্রথমে আমি পাটের চটটাকে কেটে নিচ্ছি। আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন চটের গায়ে চালের যে সিল থাকে সেইগুলো যেন পেছনের অংশে পড়ে বা ভেতরের দিকে থাকে। আর এটা সেট করতে আমি এখন গ্লু গান ব্যবহার করছি, তবে আমি এটা হাতে অথবা মেশিনে আবার সেলাই করে নিব যাতে জিনিসটা মজবুত হয়। আপনাদের দেখানোর এবং আমার সেট করার সুবিধার্থে আমি এখন গ্লু গান ব্যবহার করছি। আর দেখতেই পাচ্ছেন গ্লু গানের সাথে কীরকম সংগ্রাম করছি আমি। আসলে গ্লুটা শেষ হয়ে গেছে। আর যেহেতু আমি সেট করা দেখাচ্ছি তাই অল্প অল্প করে লাগিয়ে সেট করে নিচ্ছি। এভাবে আপনারাও সেট করে উপর থেকে মেশিনে সেলাই দিবেন অথবা হাতে সেলাই দিয়ে নেবেন। মোবাইল চার্জ দিতে গেলে মোবাইল রাখা নিয়ে আমাদের বিপত্তির কোনো শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চার্জার পয়েন্টের আশেপাশে কিছু থাকে না মোবাইল চার্জ দেওয়ার জন্য। এই জন্য একটা পয়েন্ট যেখানে কিছু একটা টেবিল অথবা বেডসাইড টেবিল, ওয়ার্ড্রপ এরকম কিছু থাকে সেখানে একটা পয়েন্টে চার্জ দেওয়ার জন্য বাসায় রীতিমতো গোলমাল বেঁধে যায়, কে আগে চার্জ দিবে, কার মোবাইল আগে চার্জ দিবে। এইসব বিপত্তি থেকে মুক্তি পেতে আপনি এভাবে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন মোবাইল চার্জার ব্যাগ। যে কোনো চার্জার পয়েন্টের পাশে এটা ঝুলিয়ে রাখবেন আর নিশ্চিন্তে আপনি চার্জ দিতে পারবেন। আমি এবার একটা ফুল করার জন্য প্রথমে চটটাকে কেটে নিয়েছি। এর সাইডে গ্লু লাগিয়ে আমি পাটের রশি সেট করে নিচ্ছি। তারপরে অপেক্ষা করতে হবে গ্লুটা শুকানোর জন্য। গ্লু গান থাকলে অবশ্য আমি গ্লুটা ব্যবহার করতাম না, তাহলে কাজটা আরও দ্রুত হতো, আমার শুকানোর জন্য অপেক্ষা করতে হতো না। আপনারাও গ্লু গান ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে পাটের সাইডের যে অংশটা একটু বের হয়ে আছে সেগুলোও সেট হয়ে থাকবে আর বের হবে না। আমি এখানে একটা ফুল 8 পিস পাপড়ি সেট করে নিয়েছি আর মাঝখানে দেওয়ার জন্য পাটের রশি সেট করে নিচ্ছি। এবার সুতার সাহায্যে আমি ফুলটা সেট করে নিচ্ছি, সুতা দিয়ে সেট করে নিয়েছি। এবার পেছনে আমি একটা মোটা রশি ঝুলানোর জন্য সেট করে নিচ্ছি। শুরুতে আমি বলেছিলাম যে একই কাজে আপনারা দুইটা জিনিস তৈরি করতে পারবেন। এটা কিন্তু খুব সহজে আপনারা মোবাইল চার্জার ব্যাগ ও ডাইনিংয়ের কাটলারি হিসেবে ব্যবহার করতে পারবেন, যেখানে খুব সহজে আপনারা আপনাদের স্পুনগুলো সাজিয়ে রাখতে পারবেন। তবে সেজন্য একটু ছোট সাইজের করবেন। কেমন লাগলো আমার বাসায় ব্যবহৃত পুরাতন চালের বস্তা থেকে তৈরি মোবাইল চার্জার ব্যাগ ও ডাইনিং কাটলারি? অবশ্যই জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন, আমার প্রতি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।